الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله صفت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহা আলোচনা আমরা করতেছিলাম। গত সপ্তাহে আমরা সূরাতুল ফাতিহা 4 নম্বর আয়াতে কারিমা এর উপর আলোচনা করেছিলাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু অর্থ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা আপনার কাছেই সাহায্য চাই। তাফসীরে বাইজাবিতে আসছে এই যে আমরা আপনার কাছেই সাহায্য চাই, এই কথা আমরা যখন বলি, বলার পরে আল্লাহ কেমন যেন আমাদেরকে পাল্টা প্রশ্ন করে কি চাও, তো আমরা জবাবে কি বলবো ওই প্রশ্নের উত্তর আবার আল্লাহ শিখিয়ে দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা আমার কাছে বলো যে আল্লাহ আমরা হেদায়েত চাই। আমরা বললাম আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তো আল্লাহ কেমন যেন বলে কি সাহায্য চাও, তা আবার আল্লাহ জবাব শিখিয়ে দিচ্ছেন তোমরা বলো আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, এই হেদায়েতের সাহায্য চাই। 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিলেন যে আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান, সরল পথ দেখান। আল্লাহ সরল পথ আমাদেরকে চাইতে বললেন, হেদায়েত চাইতে বললেন, তা আমরা কি হেদায়েত প্রাপ্ত না? হেদায়েত প্রাপ্ত না হলে আপনি মসজিদে জুমা পড়তে আসছেন কেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত চাইতে কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত না দিলে তো আমরা মসজিদে আসতে পারতাম না। এরপরেও আমাদেরকে কেন হেদায়েত চাইতে বললেন? এই প্রশ্নের উত্তরটা বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে কোন মানুষ হেদায়েত প্রাপ্ত না এর অর্থ হলো লোকটা হয়তো কাফের। কোন মানুষ হেদায়েতের উপর নাই এর অর্থ হয়তো লোকটা মুশরিক। কোন মানুষ হেদায়েতের উপর নাই হয়তো লোকটা বেদাতি। কোন মানুষ হেদায়েতের উপর নাই হয়তো লোকটা ফাসিক।
কাফির, মুশরিক, বেদাতি, ফাসিক। এগুলা যদি ওই লোকটার নামের পিছনে লাগে, এর অর্থ ওই লোক হেদায়েতের উপর নেই। আপনি পৃথিবীর কোন মানুষ, কোন মুসলমানকে যদি বলেন আপনি কি হেদায়েতের উপর আছেন, উনি বলবে হ্যাঁ আছি। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর ওই লোক যে বলবে হ্যাঁ আছি, এটার দলিল কি? ওই লোক যদি হ্যাঁ আছি এটা নাও বলে, এটার একটা দলিল আছে। উনি যে হেদায়েতের উপর আছে এই দাবির পক্ষে একটা দলিল আছে। আপনি যদি বলেন আমি তো মুখ দিয়া বলি না, আপনি না বললেও আপনি বলছেন, এটার একটা দলিল আছে আমার কাছে। কি দলিল? ওই লোকটাকে আপনি বলবেন তুই গোমরা, সাথে সাথে আপনাকে বাইরে দিতে চাইবে। যদি গোমরা বললে ওই লোক রাগ হয়, এর অর্থ ওই লোক হেদায়েতের উপর আছে। তার মানে পৃথিবীর কেউ গোমরা শব্দ শুনতে চায় না। কোন মুসলমান গোমরা শব্দটা শুনতে চায় না। তো গোমরা শব্দ কারো পছন্দ না, এর অর্থ হলো কেমন যেন সবার দাবি আমরা হেদায়েতের উপর আছি। আপনি যদি আমি বলি আপনি গোমরা, আপনি তো রাগে তেলে বেগুন জ্বলে উঠবেন। তো আপনি বলেন বা না বলেন, কেমন যেন আপনার দাবি, সবার দাবি আপনি হেদায়েতের উপর আছেন। হেদায়েতের আলোচনা বোঝার আগে আমাদের বোঝা দরকার হেদায়েত জিনিসটা কি। আমাদের বাংলাদেশে যাকে আমরা টাকা বলি, এই জিনিসটাই ভারতে হইলে এটার নাম হয়ে যায় রুপি, ইউরোপে হয়ে যায় ইউরোপ, সৌদি আরবে হয়ে যায় রিয়াল, কুয়েতে হয়ে যায় দিনার। একই জিনিসের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস হয়ে যাচ্ছে। ঠিক হেদায়েতের নাম এই দুনিয়ার জগতে এটার নাম হেদায়েত, ঠিক এই হেদায়েতেরই আখিরাতের জগতে এটার নাম নাজাত। এই পৃথিবীর জগতে যার নাম হেদায়েত, আখিরাতে ওইটার নামই হবে নাজাত। তাহলে বলেন তো, আখিরাতে যার নাম নাজাত, দুনিয়াতে তার নাম হেদায়েত। আর দুনিয়াতে যেটার নাম হেদায়েত, আখিরাতে ওইটার নাম নাজাত। নাজাতের সাথে হেদায়েতের সম্পর্ক। এই জন্য হেদায়েতের আলোচনাটা বুঝতার জন্য একটা আমাদের কথা মনে রাখতে হবে, দুনিয়াতে যে যত পরিমাণ হেদায়েত অর্জন করবে, আখিরাতে তত বেশি আল্লাহ তাকে নাজাত দান করবে। এটার একটা প্রমাণ আবু দাউদ শরীফের 796 নম্বর হাদিস। নবীজি সাহাবা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন যে আমি রাসূলকে বলতে শুনেছি, নবীজি বলেছেন ইন্না রাজুলা লা ইয়ানসারিফু, আমি আপনি আমরা আজকে যে জুমার নামাজ পড়ব, নামাজ পড়ার পর আমরা বাসায় যাব। নবীজি বলেন এই যে মুসল্লি তোমরা বাসায় যাবা, সবাই জুমার নামাজই পড়ছো, কিন্তু সবাই সওয়াব জুমার নামাজের সমপরিমাণ পাবা না। বলেন তো আমরা একটু করে যে নামাজটা পড়বো নাম কি? জুমা। তো জুমার নামাজই সবাই পড়বো, সওয়াব সমান পাবো না কেন? একই নামাজ তো সবাই পড়তেছে। নবীজি বলেন ওয়ামা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতি, কেউ নামাজের সওয়াব পাবে 10 ভাগের 1 ভাগ। তুসউহা, কেউ পাবে 9 ভাগের 1 ভাগ। সুমুরুহা, কেউ পাবে 8 ভাগের 1 ভাগ। সুবুহা, কেউ পাবে 7 ভাগের 1 ভাগ। নামাজ কিন্তু জুমা একই নামাজ। সুদুসুহা, কেউ পাবে 6 ভাগের 1 ভাগ। খুমুসুহা, কেউ পাবে 5 ভাগের 1 ভাগ। রুবুহা, কেউ পাবে 4 ভাগের 1 ভাগ। সুলুসুহা, কেউ পাবে 3 ভাগের 1 ভাগ। নিসফুহা, কেউ পাবে অর্ধেক। নবীজি বলেন কেউ কিছুই পাবে না। একই নামাজ জুমা, ওই নামাজের সওয়াব কেউ পাচ্ছে 10-এর 1, কেউ 9-এর 1, 8-এর 1, 7-এর 1, 6-এর 1, 5-এর 1, 4-এর 1, 3-এর 1, অর্ধেক আবার কেউ পাবেই না, অথচ জুমা পড়ছে এই সময়। আবু দাউদের 796 নম্বর হাদিস থেকে বোঝা যায় একই আমল, আমাদের যে আমলের মধ্যে আমাদের একাগ্রতা যার যেই পরিমাণ, আমাদের সওয়াব সেই পরিমাণ। ঠিক দুনিয়াতে হেদায়েত যার যেই পরিমাণ, আখিরাতে তার নাজাত সেই পরিমাণ। কথাটা কি আপনাদের বুঝে আসছে? এখন কথা হলো, আল্লাহ হেদায়েত প্রাপ্ত আমাদেরকে বলতেছেন তোমরা দোয়া করো, আমার কাছে হেদায়েত চাও। এই আয়াতের ব্যাখ্যা সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। এই আয়াতে আল্লাহ আমাদেরকে হেদায়েত চাওয়ার অর্থ
শিক্ষা দিয়েছেন হেদায়েতের উপর অবিচল থাকার দোয়া চাও। এমন কথা হলো আমাদেরকে আল্লাহ বললেন হেদায়েতের উপর অবিচল থাকার দোয়া করার জন্য। আজকের আলোচনাটা সারা জিন্দেগি মনে রাখবেন। প্রশ্ন হলো আমরা সবারই দাবি কেমন যেন মুখে বলি আর না বলি আমরা হেদায়েতের উপর আছি। আসলে আমরা হেদায়েতের উপর আছি কিনা? কোন মানুষ হেদায়েতের উপর আছে কি নাই? হেদায়েত পাওয়া আর না পাওয়া হিসাবে মানুষ তিন প্রকার। বলেন হেদায়েত পাওয়া না পাওয়া হিসাবে মানুষ কয় প্রকার? তিন প্রকার। এক শ্রেণীর মানুষ হেদায়েত পাবে, দুই হেদায়েত পেয়ে ধরে রাখতে পারবে না, তিন হেদায়েত মোটেই পাবে না। এক নাম্বার হেদায়েত পাবে ধরেও রাখতে পারবে, দুই নাম্বার হেদায়েত পাবে ধরে রাখতে পারবে না, তিন নাম্বার মোটেই হেদায়েত পাবে না। তাহলে মানুষ হেদায়েত পাওয়া না পাওয়া হিসাবে মানুষ তিন প্রকার। হেদায়েত পাবে ধরেও রাখতে পারবে, দুই নাম্বার হেদায়েত পাবে ধরে রাখতে পারবে না, তিন নাম্বার হেদায়েত মোটেই পাবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথীদেরকে নিয়ে কবরের পাশ দিয়ে যাইতেছে। একটা কবর উনি আল্লাহর হুকুমে মৃতদের সাথে কথা বলতে পারতেন, উনি নিজস্ব পাওয়ার না, কার হুকুমে? আল্লাহর হুকুমে। একটা কবরের মধ্যে মাথার খুলি পাইলেন, তো মাথার ওই খুলিটা পাওয়ার পর উনি কিছু একটা ওই খুলির মধ্যে ঢুকাইতে চাইলেন। উনি দেখলেন ওটা ঢুকলোই না, উনি ওটা ফালাইয়া দিলেন। আরেকটা কবরের সামনে দিয়ে গেলেন, যাওয়ার পর সেখানে মাথা আরেকটা খুলি পাইলেন, পাওয়ার পর ওইটাতে কিছু একটা দিলেন, দেওয়ার পর ওটা থাকলো, থাকার পর আবার বের হয়ে গেল। প্রথমটা মোটেই ঢুকে না, দ্বিতীয়টা ঢুকছে, ঢুকার পর থেকে আবার বের হয়ে গেছে, এটা উনি ভাবায় দিলেন। আরেকটা কবরের পাশে গেছে, যাওয়ার পর আরেকটা খুলি পাইছে, ওইটা পাওয়ার পর উনি এটার মধ্যে কান দিয়ে কিছু একটা ঢুকাইলেন, ঢুকানোর পর দেখলেন ওটা ওখানে আছে, আর বের হয় না। উনি এটাকে সযত্নে ব্যাগের মধ্যে রাখলেন, একটু সামনে গিয়ে ভালো একটা জায়গা দেখে ওটাকে কবর দিয়ে দিলেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, হুজুর তিন কবরের তিন খুলির সাথে আপনার তিন রকম আচরণ, ঘটনা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে আমি জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন এই যে প্রথম খুলি এটা মোটেই হেদায়েত নাই। হেদায়েত না থাকার কারণে এটাকে আমি ফেলে দিয়েছি। দ্বিতীয়টার মধ্যে হেদায়েত আসছে, আসার পর থাকে নাই, এটাও ফেলে দিয়েছি। আর তৃতীয় ওটা হেদায়েত প্রাপ্ত ছিল এই বান্দা, এই জন্য এটাকে আমি এই গুনাহগার যারা আছে এই জায়গায় এই কবরস্থানে না রাখা ভালো একটা জায়গায় তার খুলিটাকে আমি দাফন করে দিলাম। এখান থেকে বোঝা যায় হেদায়েত মানুষ পাওয়া না পাওয়া হিসাবে তিন প্রকার। এক হেদায়েত পেয়ে গেছে, দুই পেয়ে ধরে রাখতে পারে নাই, তিন মোটেই হেদায়েত পায় নাই। তাহলে আমি আমার আগের কথায় যাই, আমরা মানুষ কিন্তু সবাই তিন প্রকার, কিন্তু সবার দাবি মুখে হোক বা না হোক আমরা হেদায়েতের উপর আছি। কারণ গোমরা বললে কেউ সহ্য করি না। কথা কি ঠিক আছে? এখন কথা হলো আমরা হেদায়েতের উপর আছি কিনা এটা বুঝতে হলে আপনি ৬টা উসুলের সাথে নিজেকে মিলাইবেন। বলেন কয়টা? ৬টা আলামত। এই ৬ আলামত কার মধ্যে যদি থাকে বুঝতে হবে সে হেদায়েতের উপর নাই। বলেন কয় আলামত থাকলে আপনি বুঝবেন আপনি হেদায়েতের উপর নাই? আমি খালি মূলনীতি বলে দিচ্ছি, সবাই ফিট করবে যে আসলে এই ৬টা আমার মধ্যে আছে না নাই। যদি না থাকে আপনি হেদায়েতের উপর আছেন, যদি থাকে আল্লাহর কসম আপনি হেদায়েতের উপর নাই। মুফাসসিরিনে কেরাম কোন মানুষ হেদায়েতের উপর আছে কি নাই না থাকার ৬টা আলামত লিখেছেন। ১ নাম্বার আল মাসিয়া মা তাকাব্বুর, অহংকারের সাথে গুনাহ করা। কোন মানুষ যদি অহংকারের সাথে গুনাহ করে বুঝতে হবে ওই মানুষটা হেদায়েতের উপর নাই। বলেন ঈমানদার গুনাহ করে কি করে না? করে। কিন্তু আরেকদল গুনাহ করে অহংকারের সাথে। ঈমানদার গুনাহ করার পরে মনের মধ্যে একটা ভয় থাকে, মনের মধ্যে আবার এটাকে মনে করে এটা গুনাহ, এটা বড় অপরাধ, এরপরে করে ফেলে। এটা কিন্তু অহংকারের সাথে করে নেই। আরেকটা গুনাহ হলো যে গুনাহটা করে অহংকারের সাথে। তো কোন মানুষ যদি গুনাহ করে, একটা হলো ঈমান আছে, গুনাহ করে আবার বুঝে এটা গুনাহ, আরে বেচারা বুঝে কিন্তু এই লোক না। আরেকটা হলো গুনাহ করে আবার অহংকার, এই লোক হেদায়েতের উপর নাই। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। পাশাপাশি দুই ঘরে আপনারা দুই প্রতিবেশী বসবাস করেন। পাশের ঘরে একটা মেয়ের বিয়ে হয়েছে গত 15 দিন আগে, আর ওর সাথে আপনার বিদ্বেষ আগে থেকে।
আপনার মেয়ের হঠাৎ বিয়ে লেগেছে, তার পাশের ঘরের লোকের মেয়ের বিয়ে হয়ে গেছে, আর আপনার ঘরের মেয়ের বিয়ে লাগছে, বিয়ে হবে। ইতিমধ্যে আপনার ছেলে বিদেশ থেকে 50,000 টাকা পাঠিয়েছে। আপনার ছেলে তার বোনের বিয়ের জন্য, মানে আপনার মেয়ের বিয়ের জন্য 50,000 টাকা পাঠাইছে। আপনি এবার চিন্তা করলেন পাশের ঘরের লোকের দেখা কিন্তু বিয়ে কারে করে। এবার আপনি আপনার মেয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান করলেন। তো যেহেতু গায়ে হলুদ একটু নাচানাচি করলে তো সমস্যা নাই। আপনার পরিবারের যুবক ছেলেরা গানের আয়োজন করলো, ডিজে পার্টির আয়োজন করলো। তো আপনার টার্গেট হলো এই ধুমধাম করার উদ্দেশ্য হলো পাশের ঘরে ঘরে দেখা দেওয়া, বিয়া কারে কয় এটা দেখা দেওয়া। তো আপনি গান বাদ্য গায়ে হলুদের মতো যত গুনাহ যত যা আছে সব করলেন, কিন্তু করছেন অহংকারের সাথে, পাশের লোকের সাথে অহংকার করে। এর আলামত হলো আপনি হেদায়েতের উপর নাই। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এক নাম্বার আলামত হলো মানুষ অহংকারের সাথে যদি গুনাহ করে, তো বুঝতে হবে ওই লোকটা হেদায়েতের উপর নাই। এখন আপনারা মিলাবেন এই অপরাধ আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে তো আপনি হেদায়েতের উপর নাই, আমার মধ্যে থাকলে আমি হেদায়েতের উপর নাই। দুই নাম্বার, নেক কাজ করতে লজ্জা করা, গুনাহের কাজ করাকে ইজ্জত মনে করা। আবার বলছি, নেক কাজ করাকে লজ্জাবোধ মনে করা আর গুনাহের কাজ করাকে ইজ্জতের কারণ মনে করা, এই আলামত যদি কারোর মধ্যে থাকে বুঝতে হবে সে হেদায়েতের উপর নাই। দৃষ্টান্ত এক, বুখারী শরীফের 5787 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। কোন মানুষ যদি লুঙ্গি, পায়জামা ইত্যাদি টাকটুর নিচে পড়ে, ওই অংশটা জাহান্নামে যাবে। বুখারী 5787 নম্বর হাদিসে আসছে, কোন মানুষ যদি টাকটুর নিচে লুঙ্গি বা পায়জামার অংশটা পড়ে, তো সেটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুসলিম শরীফের 106 নম্বর হাদিস। যারা আবার বাংলা অ্যাপস দেখেন, মুসলিম শরীফের নাম্বার মিলাইলেও মিলবে না, মূল কিতাবের সাথে মুসলিম শরীফ মিলাইলে মিলবে। আমি মুসলিম শরীফের মূল কিতাবের রেফারেন্স দিচ্ছি, 106 নম্বর হাদিস। বাংলা অ্যাপস কেন দেখি না, না দেখার একটা কারণ আছে আমার। মুসলিম শরীফটা মিলবে না, বুখারীটা মিলবে, এই জন্য মুসলিমটা বলে দিচ্ছি। আবার আপনি বাসায় মিলানের পর বলবেন হুজুর আন্দাজে একটা দলিল দিচ্ছি, হুজুরের দলিল ঠিক আছে, আপনার ঝামেলা আছে। মুসলিম শরীফের 106 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তিন ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পবিত্র করবে না জান্নাতে যাওয়ার জন্য। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। তিনবার বলার পর নবীজি সাহাবা নবীজিকে বললেন, খাবু ওয়া খাসিরু, তারা ধ্বংস, তারা ক্ষতিগ্রস্ত। মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই তিন শ্রেণী কারা, যাদের সাথে আল্লাহ কথা বলবে না, যাদের দিকে আল্লাহ তাকাবে না, যাদেরকে আল্লাহ পবিত্র করবে না। ভালো করে মনে রাখবেন। নবীজি বললেন, এক নাম্বার আল মুসবিল, ওয়া ফি রিওয়ায়া আল মুসবিলু ইজারা, যেই ব্যক্তি তার লুঙ্গি, পায়জামা ইত্যাদি টাকটুর নিচে রাখে, এগুলা টাকটুর নিচে পড়ে, ওই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবে না, তার দিকে আল্লাহ তাকাবে না, তাকে আল্লাহ পবিত্র করবে না। দুই নাম্বার, ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব, কোন মানুষ আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনফিকু সিলআ, কোন মানুষ তার পণ্য মিথ্যা শপথের মাধ্যমে বিক্রি করে। আল্লাহর কসম, এটা খুব ভালো। আপনি বললেন না আমি এটা 30 টাকা দিয়ে দামে কিনে আনছি, আসলে আপনি 10 টাকা দিয়ে আনছেন, আপনার কাছে 35 টাকা বেচবেন, বিশ্বাস করেন। আজকে সকালে আনছি, একদম পুরা মরা বাপের কসম খাইতেছি, মরা বাপ মুখটা দিয়ে কইতেছি, আল্লাহর কসম এটা আমি বেচলে আপনার কাছে 5 টাকাই লাভ হবে, আসলে হবে 20 টাকা লাভ। এই যে মিথ্যা শপথের মাধ্যমে আপনি এই পণ্য বিক্রি করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সাথে কথা বলবে না, আপনার দিকে তাকাবে না, আল্লাহ আপনাকে পবিত্র করবে না। তিন নাম্বার আল মান্নান, ভোটা দেওয়া। কোন মানুষ যখন ভোটা দেয়, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। মসজিদে দান করলেন, আর ভোটা দিলেন, আমরা দান করে এত কিছু করলাম, আর এখন আমাদেরকে এই কথা বলে, এই যে দান করলেন সব শেষ, আগের সব শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি তওবা করেন। এত দান করলাম, দান তো কম করি নাই, আমগো দানে এই করলাম, আমগো দানে মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, ভালো কথা, আল্লাহর কাছে তখন সব
এজন্য আমি বলি, অনেক মানুষ কি করে, মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে অভিমান আর রাগে আর ক্ষোভে তখন ফোঁটা দিয়ে ফেলে। কম দাম করেছি মাদ্রাসায়, 10টা ইতিম ছাত্র আমি প্রতি বছর পাই, আপনার সব শেষ হয়ে গেল। এই যে মান্নান ফোঁটা দেওয়া, এই ব্যক্তির প্রতি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। ধর্মীয় ব্যাপারে তাই রাগ অন্তরে রাখবেন না, অভিমান অন্তরে রাখবেন না, ভুলে যান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। এর মধ্যে একজনকে ওই লুঙ্গি, পায়জামা ইত্যাদি যে টাকু নিচে রাখবে, এই কথাটা মুসলিম শরীফের হাদিসে আসছে। আবু দাউদ শরীফের 4084 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, রাআইতু রাজুলান ইয়াসদুরু নাসু আন রাইহি, আমি এক ব্যক্তিকে দেখলাম যার কথা সবাই মানে, লা ইয়াকুলু শাইআন ইল্লা সাদারু আনহু, উনি যা বলে সবাই তাই মানে। ফাকুলতু, আমি প্রশ্ন করলাম, মান হাযা, উনি কে? জনগণ বললেন, হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। জাবির ইবনে সুলাইম বলেন, ওনার কথা সবাই মানে, ঘটনা কি? তো যাই হোক, আমি এগুলো শোনার পর আমি ওনাকে বললাম, আলাইকাস সালাম, বলেন শব্দটা, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। মাররাতাইনি, আমি ওনাকে দুইবার বললাম আলাইকাস সালাম। শব্দটা মনে রাখবেন, কিন্তু আলাইকাস সালাম বলছি। আলাইকাস সালাম অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি এটা বললাম। নবীজি আমাকে বললেন, লা তাকুল আলাইকাস সালাম, তুমি আলাইকাস সালাম আমাকে বলো না। আবার মনে রাখবেন কথাটা। হ্যাঁ, অনেক আরবরা আপনার সাক্ষাৎ দিলে আসসালামু আলাইকুম, আসসালাম এরকম বলে, হ্যাঁ, অথবা প্রথমেই বলে আলাইকাস সালাম। এটা আরব আলেমরা বলবে না, কিন্তু গ্রাম কোনো আরব বলতে পারে আপনাকে আলাইকাস সালাম, মানে প্রথমে আলাইকাস সালাম বলা। এইটা যদি এরকম আপনাকে বলে, তো নবীজিকে কিন্তু এক সাহাবা এরকম বলছে আলাইকাস সালাম। নবীজি বললেন, তুমি আমাকে আলাইকাস সালাম বলো না, অথচ আলাইকাস সালামের অর্থ কিন্তু ভালো। নবীজি বললেন, ফাইন্না আলাইকাস সালাম তাহিয়াতুল মাইয়িত, কেননা আলাইকাস সালাম এই অভিবাদনটা এটা মৃতদেরকে করা হয়, তাই আমাকে আলাইকাস সালাম এই অভিবাদনে অভিবাদন করবা। তো হুজুর আপনাদের কিভাবে বলবো? তো নবীজি বললেন, আমাকে বলো আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকা। একই অর্থ কিন্তু দুইটা দুই রকম, এজন্য শিখার প্রয়োজন আছে আমাদের। নবীজি বললেন আলাইকাস সালাম বললো না, অথচ এটার অর্থ যা আসসালামু আলাইকা অর্থ তা। কিন্তু নবীজি বললেন আলাইকাস সালাম দ্বারা মৃতদেরকে সম্বোধন করা হয়, এজন্য আমাকে আসসালামু আলাইকা বলবো। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়াহাদ ইলাইয়া, হুজুর আমাদের একটা উপদেশ দেন। তখন নবীজি তার 6টা উপদেশ দিলেন। কয়টা? আবু দাউদ শরীফের 4084 নম্বর হাদিস। নবীজি তাকে 6টা উপদেশ দিলেন। 1 নাম্বার, নবীজি তাকে বললেন, লা তাসুব্বান্না আহাদান, তুমি কাউকে কখনো গালি দিও না। উনি বলেন, ফামা সাবাবতু বাদাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতা। আল্লাহর নবী বলার পর আমি কোন স্বাধীন, কোন গোলাম, কোন পরাধীন, কোন পশু পাখিকে আমি আমার জীবন দশায় আমি আর কাউকে কখনো গালি দিইনি। 2 নাম্বার উপদেশ দিলেন, লা তাহতিরান্না শাইআন মিনাল মারুফ, যেই কোনো ভালো কাজকে কখনো তুচ্ছ মনে করবা না, যদিও সেটা ছোট হয়। 2 নাম্বার, যেই কোনো ভালো কাজকে কখনো তুচ্ছ মনে করবা না, যদিও এটা ছোট হয়। 3 নাম্বার উপদেশ দিলেন, আনতুকাল্লিমা আখাকা ওয়া আনতা মুনবাসিতুন ওয়াজহাকা ইলাইহি, তুমি তোমার ভাই, এই ভাইয়ের সাথে কথা বলবা চেহারাটা হাস্যোজ্জ্বল অবস্থায়, তার সাথে চেহারাটাকে সুন্দর রেখে তোমার ভাইয়ের সাথে কথা বলবা। নবীজি বললেন, ইন্না যালিকা মিনাল মারুফ, এই যে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বললা, নবী বললেন নিঃসন্দেহে এটাও ভালো কাজের অন্তর্ভুক্ত, এটার প্রতিদান সাথে সাথে তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দিলেন, ইরফা ইজারাকা ইলা নিসফিস সাক, তোমার লুঙ্গি, তোমার পায়জামা এটা টাকনুর উপরে উঠাও, ইলা নিসফিস সাক, তোমার নালার মধ্যবর্তী পর্যন্ত এটাকে উঠাও। মধ্য পর্যন্ত নালা, এটার মধ্য পর্যন্ত উঠাও অন্তত। নবীজি বললেন, ফাইন আবাইতা, যদি মধ্য পর্যন্ত না পারো, ফাইলাকা আবাইনা, টাকনু পর্যন্ত করো। টাকনু অর্থাৎ একটু পর্যন্ত যাওয়া যাবে, নিচে যাওয়া যাবে না, টাকনু সহ এতটুকু ঢাকা যাবে, অনুমতি আছে, কিন্তু এটাও ঠিক না, উপরেই রাখা।
এই কথাটা নবীজি বললেন। 5 নম্বরে বললেন ওয়াইয়াকা ওয়া ইসমালাল ইজার, সাবধান, চাকরির উপরে সবসময় কাপড় রাখবা। ফাইন্নাহু মিনাল মাখিলা, কারণ এটা অহংকারের আলামত। ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা, অহংকার আল্লাহ পছন্দ করে না। চাকরির উপরে রাখবা, এটা অহংকারের আলামত, নিচে ফেলায় দেওয়া, আর এটা আল্লাহ পছন্দ করে না। 6 নাম্বার ওয়া ইনরুন শাতামাকা ওয়া আইয়ারাকা বিমা ইয়ালামু ফিকা, কোন মানুষ যদি তোমাকে লজ্জা দেয়, তোমাকে গালি দেয়, এমন জিনিসের মাধ্যমে যে জিনিসটা সে জানে একটা বিষয়ের মাধ্যমে যদি তোমাকে লজ্জা দেয়, লা তুআইকিরু বিমা তাআলামু ফিকা, কোন জানা বিষয়ের মাধ্যমে পাল্টা তুমি তাকে লজ্জা দিবা না। তোমার যদি লজ্জা দেয়, তুমি পাল্টা তাকে লজ্জা দিও না, যে বেটা তোর কম কিছু আমি জানি না, এটা বললাম, তাকে লজ্জা দিও না। ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাইহি, কেন না এটা প্রতিদান, এটা শাস্তি সে আল্লাহর কাছে পাবে, কিন্তু তোমার দিকে তুমি চুপচাপ থাকো। এই 6টা উপদেশের মধ্যে একটা উপদেশ কি, চাকরির নিচে যেন কাপড় পায়জামা ইত্যাদি না যায়, এটা অহংকারের আলামত। এটা হলো আবু দাউদের 4084 নম্বর হাদিস। 4085 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বললেন, আনজার সাওবাহু ফায়ালা, যে ব্যক্তি অহংকার করে তার লুঙ্গি পায়জামা ইত্যাদি চাকরির নিচে রাখে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে তাকাবেন না। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আহাদা ইহতাই জানিবাই ইজারি ইয়াস্তারখি, হুজুর আমার লুঙ্গি তো মাঝে মাঝে নিচে চলে যায়, আমার পায়জামা, আমার লুঙ্গি চলে যায় নিচে অসাবধানতার কারণে, হুজুর আমি কি তাহলে এরকম কিয়ামতের ময়দানে আমার দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বললেন, লাস্তা বিমান জামরা ফায়ালা, আবু বকর অহংকার বশত যারা নিচে ইচ্ছা করে ফালায়, আর আপনার ভিতরে তো অহংকার হতেই পারে না, আপনি তো অহংকার করতেই পারেন না, আর ইচ্ছাকৃতভাবে আপনি ইসলামের বিধান লঙ্ঘন করতে পারেন না, আপনি এটার অন্তর্ভুক্ত না। যারা অহংকার প্রদর্শন করে ইচ্ছা করে নিচে রাখবে, তারা এই ধমকের অন্তর্ভুক্ত। এই কথাটা নবীজি বললেন। আবু দাউদের হাদিস নাম্বার 4085 নম্বর হাদিস, 4093 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলা ইবনে আব্দুর রহমান তার পিতা থেকে বর্ণনা করেন, সাআলতু আবা সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিল ইজার, আমি নবীর সাহাবা আবু সাঈদ খুদরিকে লুঙ্গির ব্যাপারে জিজ্ঞাসা করলাম। আবু সাঈদ খুদরি জবাব দিলেন, আলাল খবীরি সামাত্তা, তুমি এমন ব্যক্তির কাছে জানতে চাইলা যে ব্যক্তি লুঙ্গির মাসালাটা ভালোভাবে জানে। তুমি যে আমারে প্রশ্ন করলা, আমি মাসালা খুব ভালোভাবে জানি। আল্লাহর নবীকে আমি বলতে শুনলাম, আল্লাহর নবী বলেন, ইজরাতুল ইজার, লুঙ্গি ইলা নিসফিস সাআ, নামার মধ্যবর্তী পর্যন্ত যাবে। ফামা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন, যদি টাকনু পর্যন্ত যায় সমস্যা নাই। ওয়া মা আসফালা মিনাল কাবাইন ফাফিন্নার, আর টাকনুর নিচে যদি চলে যায় ওই অংশটা জাহান্নামে যাবে, বলি নাউযুবিল্লাহ। এটা হলো 4093 নম্বর হাদিস আবু দাউদের। 4094 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা। উনি বলেন, আল ইসবালু ফিল ইজার ওয়াল কামিস ওয়াল ইমামা, কেউ যদি লম্বা পাগড়ি পরে, ওই পাগড়ি যদি টাকনুর নিচে যায়, হ্যাঁ কি করে, কি করে পাগড়ি, আর পাগড়ির ওই ঝুল টাকনুর নিচে গেছে, পাগড়ির ঝুল যদি টাকনুর নিচে যায়, আর এটা যদি অহংকার প্রদর্শনের জন্য হয়, আমরা তো বড় পীর টাকা দেব, এরকম যদি কেউ পাগড়ি করে, গিনেস বুকে নাম লেখানোর জন্য যে সবচেয়ে পৃথিবীর লম্বা পাগড়ি কে পড়ছে, পৃথিবীতে যত আন্দাজি আবাল মার্কা কাজ করবেন, আপনার নাম হিসেবে উঠে যাবে। বুঝলেন না, আপনি বায়ুকে বেশি ছাড়তে পারে, এটা গিনেস বুকে ওয়ার্ল্ডের নাম হচ্ছে। এটা কি আপনারা বলে এটা কোনো প্রতিযোগিতা? হ্যাঁ, এই জন্য আমি বলি, যত মাথা মোটা কাজ আছে আপনি দুনিয়াতে করবেন, আপনার নাম হিসেবে উঠে যাবে। এটা আপনি গিনেস বুকে ওই ওয়ার্ল্ডে আপনার নাম লেখা যায় খুব সহজ, খুব সহজ পদ্ধতি। আমার সাথে গোপনে পরামর্শ করেন, আমি কিছু মাথা মোটা আমাকে বুদ্ধি দিব, আপনার নাম ভালো উঠে যাবে। এরকম লম্বা পাগড়ি করছে, কাঁধের নিচে চলে গেছে। আল্লাহ রাসূল বলেন, মান জাররা খুয়ালা, এটাও যদি অহংকার প্রদর্শন করার জন্য হয়, এটাও জাহান্নামে যাবে। ওয়ালিজা, আর যদি লুঙ্গি পায়জামা এটাও যায়, এটাও জাহান্নামে যাবে। এই হাদিস দ্বারা, এগুলা দ্বারা বোঝা যায়, অহংকার প্রদর্শনের জন্য ইচ্ছাকৃতভাবে লুঙ্গি পায়জামা ইত্যাদি চাকরির নিচে যদি যায়,
ওই অংশটা জাহান্নামে যাবে, এই বয়ানটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন। এখন কোন মানুষ এতদিন চাকরির নিচে আপনার প্যান্ট ইত্যাদি সব রাইকে অফিস করতে যেত, বয়ান শোনার পর এখন এটা উপরে উঠায়, তো যাওয়ার পর অফিসে ঢোকার আগে চিন্তা করলো এতদিন আমি এইভাবে গেলাম, আজকে এইভাবে যাবো, সবাই তো খ্যাত কিছু বলা শুরু করতে পারে। তাহলে নেক কাজ, এই যে আপনাকে খ্যাত বলতে পারে, এই লজ্জায় আবার প্যান্ট নিচে নামায় ফেলছে, লজ্জায়। তাহলে নেক কাজ করতে লজ্জা পাচ্ছেন, আর গুনাহের কাজ করাটাকে আপনি ইজ্জতের কারণ মনে করছেন। এই যে ইজ্জতের কারণ মনে করে গুনাহটা করলেন, যে ওখানে গেলে আমার আলাদা একটা প্রেস্টিজ থাকে, ওইভাবে গেলে আর করে উঠে গেলে এটা কেমন দেখা যায়, তো এই যে লজ্জাবোধ আপনি করলেন, আপনি হেদায়েতের উপর নাই, আপনি এবার নিজেকে নিলাম। কারা কারা এই অপকর্মটা করেন যে দুনিয়ার যত ভালো কাজ আছে এই কাজগুলা করতে গেলে আমি লজ্জা পাই, আমি দাঁড়িয়ে রাখতে গেলে আমার অনেকে চাচা বলবে, এই জন্য আমি দাঁড়িয়ে রাখি না, আমি দাঁড়িয়ে রাখতে গেলে অনেকে আমাকে আঙ্কেল বলবে, তাই আমি দাঁড়িয়ে রাখি না। এই লজ্জায় আপনি এখন দাঁড়িয়ে রাখেন না, তো আপনি লজ্জাবোধ করতেছেন দাঁড়িয়ে রাখতে, আপনি বুঝতে হবে আপনি হেদায়েতের উপর নাই। দৃষ্টান্ত নাম্বার 2, এক মহিলা আপনার পর্দা করত না, তো ওয়াজ মাহফিল বয়ান শুনতে 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 এখন মাশাআল্লাহ তার ভিতরে বুঝাচ্ছে সে পর্দা করবে। কেননা হাদিসের মধ্যে নবীজি জানায় দিয়েছেন, তারগীব ও তারহিবের হাদিসে আসছে, সহিহ আল জামির মধ্যে আসছে, ইসলাম কাসিয়াত আরিয়াত মাইলাত মুমিলাত, কিছু নারী পোশাক পরার পরে উলঙ্গ। এই বয়ান শোনার পরে নারী চিন্তা করলো পোশাক পরলে উলঙ্গ আবার কিভাবে হয়, এমন টাইট ফিট পোশাক যার কারণে সে অন্যের দিকে নিজেকে আকৃষ্ট করে, অন্যকে তার দিকে আকৃষ্ট করে। তো করার পর এই কাজটা যখন হয়ে গেল তার দ্বারা, আর এগুলো তার দ্বারা হয়েছে, আল্লাহ রাসূল শেষে বললেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, ওয়ালাম ইয়াজিদনা রিহা, জান্নাতের ঘেরানো পাবে না। এই বয়ান শুনে নারী চিন্তা হলো না আমি এখন থেকে পর্দা করব। হঠাৎ চিন্তার মাঝে ইবলিস ঢুকায় দিল, তুই কি পর্দা করবি? খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেবর, এতদিন তাদের সাথে পর্দা করো নাই, আজকে তুমি পর্দা শুরু করলে তারা কি মনে করবে? এই কি মনে করার চিন্তায় আপনি আবার পর্দা থেকে সরে আসলেন, লজ্জায় পর্দাটা করতে পারলেন না, নেক কাজ করতে লজ্জা লাগলো, আর ওই গুনাহ করাটাকে আপনি ইজ্জতের কারণ মনে করলেন। বুঝতে হবে ওই মামুল হেদায়েতের উপরে। আপনারা কি কথাটা বুঝে আসছেন? তো 2 নাম্বার, নেক কাজ করতে লজ্জা, গুনাহের কাজ করতে ইজ্জত মনে করা। আপনি যদি দেখেন এটা আপনার মধ্যে আছে, আপনি হেদায়েতের উপর না, এত যতই দাবি করেন আর গুমরা বললে যতই রাগ হবে। 3 নাম্বার, নেককার দলের বিরুদ্ধে আচরণ করা। তো ভালো করে শুনেন, উম্মতের নেককার দলের বিরুদ্ধে আচরণ করা। এবার আপনাদের প্রশ্ন, হুজুর নেককার কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলেন, যারা জানে যারা জানে না তারা কি সমান হতে পারে? উলামায়ে কেরাম যারা আছেন ভালো বুঝবেন, সাধারণ যারা আছেন তাদেরকে আমি ব্যাপারটা বুঝাই দিলে আপনারা বুঝবেন। এই যে এই জায়গায় আল্লাহ নবীকে আল্লাহ প্রশ্নটা করলেন, হে নবী দুনিয়ার মানুষকে আপনি বলেন, যারা জানে যারা জানে না তারা কি সমান হতে পারে? এই প্রশ্নগুলো তো আল্লাহ আমাদেরকে করার জন্য বলে নাই। এই প্রশ্নটাকে বলা হয় ধমকের প্রশ্ন। এই প্রশ্নটাকে বলা হয়, যারা জালালাইন পড়েন এই জায়গায় ছাত্র আলেম দেখবেন আসলে ইস্তিফহামুল তাওবীর, এই প্রশ্ন ধমক দেওয়ার জন্য আসছে। আল্লাহ কেন ধমক দিলেন? এর মানে আল্লাহ চাইতে চায় জ্ঞানী আর যারা জানে না, যারা আলেম আর যারা আলেম না, তাদেরকে এক পাল্লায় মাপারি চিন্তা করবা না। সমান হতে পারে মানে কি? সমান হওয়ার প্রশ্নই তো আসে না। আল্লাহ ধমক দিতেছে সমান হবে মানে কি? সমান হওয়ার প্রশ্নই আসে না, তাদেরকে পাল্লায় মাপারি দরকার নেই। ধমক দিচ্ছে আল্লাহ এই প্রশ্ন দিয়ে। এখন আসেন, তো আল্লাহ বললেন যারা আলেম আর যারা আলেম না তারা সমান হতে পারে না। এখন আপনাদের তৃতীয় প্রশ্ন, হুজুর কোন আলেমের কথা বলবো, কোন হুজুরের কথা বলবো? এক এক হুজুর এক এক কথা বলেন কিনা? এই প্রশ্নের উত্তরে আসামী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার অভিজ্ঞতা, থানভী বলেন আমার অভিজ্ঞতা, যারা এই প্রশ্ন করে তারা আলেমদের কাছে যায় না। থানভী বলেন আমার অভিজ্ঞতা, যারা এই প্রশ্নটা করে তারা আলেমদের কাছে যায় না, অর্থাৎ আলেমদের কাছে গিয়ে এটা বোঝার চেষ্টা করে না, শুধু শুনে। এই ইউটিউবে খালি বক্তব্য শুনে চারো দিকে আর বলে হুজুর এক এক কথা কয়, হুজুর
দিকে জিজ্ঞেসেন আপনি বলুন। এই কথা বলার পর থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, যারা আলেমদের কাছে যায় না তাদের মনে এই কথাটা, এই প্রশ্নটা খুব বেশি, কার কথা মানবে? আলেমদের মজলিসে যদি নিয়মিত যায় তখন তার ভিতরে আল্লাহ এমনি বুঝ দিয়ে দেবে কোনটা মানবে কোনটা মানবে না। এই প্রসঙ্গে মনে রাখবেন যে আমি কারটা মানবো আর কারটা মানবো না, উলামায়ে কেরামের মধ্যে কথা ভিন্ন রকম হওয়া, মতভেদ হওয়া, এটা হলো কিয়ামতের আলামত। বলেন কিসের আলামত? নবীজি হাদিসের মধ্যে বলছে, বর্তমান কিয়ামতের আলামতের মধ্যে, ফিতনার মধ্যে যারা আছে তারা মনে করবে সর্বনাশ, এরকম ফিতনা মনে হয় দুনিয়াতে আর আসবে না। নবীজি বলেন অথচ তার বর্তমান ফিতনাটা ভবিষ্যৎ ফিতনার চাইতে ছোট। নবীজি বললেন বর্তমান ফিতনায় যারা জর্জরিত, এই ফিতনাটা ভবিষ্যৎ ফিতনা থেকে ছোট, অথচ বর্তমান ফিতনাওয়ালারা মনে করবে এই জাতীয় ফিতনা মনে হয় দুনিয়াতে আর আসবে না। তাহলে বলেন তো আমরা যে ফিতনার সম্মুখীন হই, এটা কি পরবর্তী ফিতনা চাইতে বড় না ছোট? ছোট। তো ফিতনা হওয়া, উলামাদের মতভেদ হওয়া, এই যে ফিতনা হওয়া, এটা কিয়ামতের আলামত। আপনি এটা কমার আশা করবেন না, উলামাদের মাঝে এই মতভেদ কমার আশা করেন না, এটা কিয়ামতের আলামতের চলবে, এটা ভাবতে থাকবেন। দুইটা শব্দ মনে রাখবেন, উলামাদের মতভেদ হওয়া কিয়ামতের আলামত, আর কোন কোন বিষয়ে উলামায়ে কেরামের ঐক্য হয়ে যাওয়া, এটা ইসলাম কিয়ামত পর্যন্ত দুনিয়াতে টিকে থাকার আলামত। উলামাদের মাঝে মতভেদ হওয়া কিয়ামতের আলামত, আর কোন কোন বিষয়ে উলামায়ে কেরামের ঐক্য হয়ে যাওয়া, এটা ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকার আলামত। উদাহরণ, কাদিয়ানীরা কাফের, সব উলামায়ে কেরাম হক্কানি, সব উলামায়ে কেরাম একমত কাদিয়ানীরা কাফের। এখন উলামায়ে কেরামের এই যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত যদি কেউ মানে না, কেউ যদি মানতে না পারে, বুঝতে হবে ওই লোকটা হেদায়েতের উপর নাই। সমস্ত উলামায়ে কেরাম একমত, অমুক ব্যক্তি গোমরা হয়ে গিয়েছে, অমুক দলটা পথভ্রষ্ট হয়ে গেছে, দুনিয়ার সব হক্কানি উলামায়ে কেরাম একমত। এই হক্কানি উলামায়ে কেরাম একমত হওয়ার পর যে অমুক দলটা পথভ্রষ্ট, প্রিয় মুসলিম ভাইরা আপনাদের মহব্বতের সাথে বলতেছে, উলামায়ে কেরাম একমত দুনিয়া অমুক দল পথভ্রষ্ট, অমুক দলের লিডার পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট জানার পরেও যদি ওই দলের সাথে থাকেন, ওই লিডারের সাথে থাকেন, আপনি হেদায়েতের উপর নেই। এই জন্য উলামায়ে কেরামের ঐক্যমত যাদের ব্যাপারে বললাম তো, ওই ইখতিলাফ থাকবেই, কিন্তু ঐক্যমত হয়ে যাবে যে বিষয়, ওই বিষয়ে যদি আপনি না থাকতে পারেন, বুঝতে হবে আপনি হেদায়েতের উপর নাই। তো নেককারদের সাথে বিরুদ্ধে আচরণ করা, নেককার কারা? কোরআন অনুযায়ী বোঝা যাচ্ছে জ্ঞানীদেরকে আল্লাহ সবচেয়ে নেককার বলেন। তা আপনি বলতে পারেন হুজুর আলেমরাই খালি সবচেয়ে বড় নেককার, আর কোনো দলিল আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আলেম গণী আল্লাহকে প্রকৃত ভয় করে, আর আল্লাহকে প্রকৃত যারা ভয় করে তারাই পৃথিবীর সবচেয়ে সম্মানিত। দলিল সূরা হুজুরাত, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সম্মানিত ওই ব্যক্তি যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আর সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন উলামারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় আলেমগণ এরা হলো যুগের নেককার থাকবে। ওই নেককাররা যে বিষয়ে ঐক্যমত হবে, ওই ঐক্যমত সিদ্ধান্তকে মেনে নিতে না পারাটা আপনি হেদায়েতের উপর নাই, এটা হলো এর আলামত। কথা কি বুঝে আসছে? আমার এই কথা ভালোভাবে আপনি বুঝেন, প্রিয় মুসল্লি ভাইরা, ভালোভাবে বুঝেন। বুঝার পরে এখনো সময় হেদায়েত গ্রহণ করেন। আপনি বিখ্যাত হেদায়েতের উপর নাই, আপনি মিলে দেখেন আপনার ভিতরে যদি সমস্যা থাকে, আপনি হেদায়েতের উপর নাই। হাফেজ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাফেজ হাদিস ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন, উনি বলেন এটা হাদিস না, উনি বলেন এটা আমার অভিজ্ঞতা। মান আতলাকা লিসানাহু ফিল উলামা, উলামায়ে কেরামের ব্যাপারে যদি কেউ কারো জবানকে গীবতের মাধ্যমে তার জিহ্বাকে তাজা রাখে, উলামায়ে কেরামের সমালোচনায় সারাদিন লিপ্ত থাকে, উনি বলেন আমার অভিজ্ঞতা, ওই লোকটাকে তালাহুল্লাহু ক্বাবলা মাউতিহি ফি কালবিল মাউত, কুকুরের মৃত্যু শুকুরের মৃত্যুর মতো বেঈমান হয়ে কুফরি অবস্থায় লোকটা মরার সম্ভাবনা খুব বেশি। হাফেজ ইবনে আসাকির বলেন। এই জন্য প্রিয় মুসল্লি ভাইরা, আলেমের কথা আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, উলামায়ে কেরামের সাথে আপনি বিদ্বেষ রাখবেন না। যদি শরীয়তগত কোনো কারণ পাওয়া যায় তার মধ্যে অপরাধ, আপনি তার কথা শুনবেন না, সমস্যা নেই। হাজার হাজার উলামায়ে কেরাম, একজন আলেম যদি হক থাকে, ওই তার কথাটা আপনাকে মানতে হবে। যে সমাজ দুনিয়া গুমরা হয়ে যায়, একজন হক তো একজনের সাথে আপনার মহব্বত রাখতে হবে। আলেম তো মাশাআল্লাহ
নসিহত ওয়াজকে বিরক্তিকর মনে করা। যেমন আমার এই যে আগের কথাটা অনেকের কাছে বিরক্তিকর মনে হওয়া শুরু হয়ে গেছে। 4 নাম্বার, ওয়াজ নসিহতকে বিরক্তিকর কারণ কাছে যদি মনে হয় বুঝতে হবে ওই লোক হেদায়েতের উপর নাই। ভাই চলেন না, মসজিদ ইমানে কিনের কথা হয়, চলেন নামাজ পড়তে চলেন, আরে মিয়া জ্ঞান জ্ঞান করেন না তো, এগুলো আমিও কম জানি না। এই কথা যেই ব্যক্তি উপদেশের জবাবে বলে বুঝতে হবে ওই লোক হেদায়েতের উপর নাই। আপনি জ্ঞান জ্ঞান করেন কেন? তো কম জানি না আমি, আপনার চেয়ে কম জানি না, পড়াশোনা কম করি না। আপনি হেদায়েতের দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, এই জবাব দিল মানে বিরক্তিকর মনে হলো তার কাছে দিনের ব্যাপার, বুঝতে হবে ওই লোক হেদায়েতের উপর নাই। 5 নাম্বার, কারো অন্তরে যদি হিংসা থাকে বুঝতে হবে ওই লোক হেদায়েতের উপর নাই। এটা সবচাইতে বড় দৃষ্টান্ত ইবলিস। মুফাসসিরিনে কেরাম বলেন আদমকে যখন আল্লাহ সিজদা করার জন্য বলছে, ইবলিস সিজদা করে নাই, তার ভিতরে তখন 3টা অপরাধ কাজ করছে। বলেন কয়টা? 1 নাম্বার অহংকার, 2 নাম্বার হিংসা, 3 নাম্বার লোভ, মর্যাদার লোভ। এই 3টা বিষয় তার মধ্যে কাজ করেছে। এই আলোচনাটাও সারা জীবন তাবিজের মতো রাখবেন। হাফেজ ইবনুল কাইয়িম, যিনি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, তিনি বলেন সারা দুনিয়ার গুনাহকে পরিচালনা করে 3টা গুনাহ। সারা দুনিয়ার গুনাহকে পরিচালনা করে 3 গুনাহ। সারা দুনিয়ার গুনাহের ইঞ্জিল হলো 3টা গুনাহ, আর এই 3 গুনাহের ড্রাইভার হলো 2টা, আর এই 2 ড্রাইভারের ট্রাফিক হলো একজন। আবার বলছি, সারা দুনিয়ার গুনাহ পরিচালনা করে কয়টা গুনাহ? এই 3 গুনাহ, 3 ইঞ্জিলের আমার ড্রাইভার কয়জন? আর এই 2 ড্রাইভারের ট্রাফিক কয়জন? খুব ভালো করে মনে রাখেন এবার। ইঞ্জিল 3টা হলো, 1 নাম্বার অহংকার, 2 নাম্বার হিংসা, 3 নাম্বার লোভ। তাহলে এই 3 ইঞ্জিন সারা দুনিয়ার গুনাহকে পরিচালিত করে। আর এই 3 ইঞ্জিনকে চালায় 2 ড্রাইভার। এক ড্রাইভারের নাম হলো নফস, দ্বিতীয় ড্রাইভারের নাম হলো গুসা, রাগ। এই 2 ড্রাইভার 3 ইঞ্জিনকে পরিচালনা করে। আর এই 3 ইঞ্জিন দুনিয়ার সব গুনাহকে পরিচালনা করে। তাহলে দুনিয়ার সব গুনাহকে পরিচালনা করে কয় ইঞ্জিন? 1 নাম্বার অহংকার, 2 নাম্বার হিংসা, 3 নাম্বার লোভ। আর এই 3টাকে পরিচালনা করে কয়জন ড্রাইভার? 1 নাম্বার নফস, 2 নাম্বার গুসা, রাগ। নফস বলবে আপনাকে সুদ খাইতে, তো বেশি টাকা কামানোর লোভে আপনি সুদ খাইলেন। নফস বলবে আপনাকে নারীর দিকে তাকাইতে, আপনি সাময়িক সময়ের জন্য যৌন চাহিদা অন্তরে অন্তরে আপনি কিছুটা উপভোগ করার জন্য নারীর দিকে তাকাইলেন। এরপরে আপনার মন চাইলো খারাপ সিনেমা দেখার জন্য, ওই সিনেমা দেখলেন, আর ভিতরে কিছু কাম ভাব সাময়িক সময়ের জন্য আপনি উপভোগ করলেন। তাহলে এগুলো নফসের কারণে করলেন। আর গুসার কারণে দুনিয়ার হাজার হাজার অপরাধ সংগঠিত হয়। এই 2 ড্রাইভার পরিচালনা করে 3 ইঞ্জিন। আর 2 ড্রাইভারের ট্রাফিক প্রয়োজন, তিনি হলেন মিস্টার ইবলিস। তিনি কে? ইবলিস। ইবনুল কাইয়িম কত চমৎকার কথা বলছেন, লেখা ধরে না। 3টা হলো গুনাহ যত দুনিয়াতে আছে এগুলোর পরিচালক। আর এই 3 পরিচালককে ড্রাইভিং করে 2 জন গুনাহ। এই 2 গুনার এক গুনাহ হলো নফস, আরেকটা হলো গুসা। আর এই 2 ড্রাইভারকে ট্রাফিক নিয়ন্ত্রণ করে, রাস্তায় এদিক সেদিক না, ভুল পথে যায় না, অর্থাৎ এদেরকে সঠিকভাবে চালায়, গুসা আর নফসকে সঠিকভাবে চালায়। ওর নাম হলো ইবলিস। এই ইবলিস। এখন আসেন তাহলে বলেন তো সারা দুনিয়ার গুনাহ পরিচালিত হয় কয় গুনাহের মাধ্যমে? অহংকার, হিংসা, লোভ। এই 3টার আবার আপনার ট্রিটমেন্ট আছে, সুস্থতা আছে। 1 নাম্বার অহংকারের আপনার ভিতরে না থাকে, এটার জন্য আপনি কি করতে হবে? আপনি দেখবেন আপনি কোন কারণে অহংকার করেন। 1, এলেমের অহংকার, আপনার ভিতরে প্রচুর এলেম, তার মানে এলেমের অহংকার আছে আপনার। এই কারণে আপনি কাউকে সালাম দিতে পারেন না। 2 টাকার অহংকার, আপনি গরিবকে সালাম দিতে পারেন না। 3 নাম্বার পদমর্যাদার অহংকার, তাই আপনি নিম্ন শ্রেণীর কাউকে সামনের কাতারে যেতে দিতে পারেন না। মসজিদে এসেও সামনের কাতারে আসতে দেন না, রিক্সা ওই কারণে। আপনি দেখবেন কোন অহংকার আপনার মধ্যে আছে। এই অহংকারগুলো আপনার মধ্যে থাকলে আলহামদুলিল্লাহ এই জাতীয় হাজার অহংকারের একটাও আমার নবীর মধ্যে ছিল না। এজন্য আমার নবী শিখাই দিয়েছে, তোমার মাঝে যদি এসে যায় তোমরা কি করবা? নবীজি শিখাই দিলেন আল-বাদি বিস-সালাম বারিউম মিনাল কিব, বেশি বেশি সালাম দাও। গরিবের যদি টাকার কারণে তোমার খারাপ লাগে, গরিবের বেশি বেশি সালাম দাও। এলেমের কারণে যদি জাহেলকে তোমার সালাম দিতে ঝামেলা হয়, তো জাহেলকে বেশি বেশি সালাম দাও। এইজন্য আমার নবী ছোট বড়, অহংকার নিরহংকার সবাইকে আল্লাহ রাসূল সালাম। সুবহানাল্লাহ। মানে সালাম হলো অহংকার নামক রোগের ট্রিটমেন্ট।
এই জাতীয় হিংসা যদি আপনার মধ্যে থাকে, তো এই হিংসা এগুলো আপনি কিভাবে আপনার ভিতর থেকে দূর করবেন? এই দূর করার ঔষধ হলো আল্লাহর কাছে যাকে যেই ব্যাপারে হিংসা করেন ওই ব্যাপারে দোয়া করা। আল্লাহ তার পাঁচতলা বাড়ি, এই বাড়িটাকে সমস্ত বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন, আল্লাহ তার ইনকামে কামাই আরো বরকত দান করেন। এই দোয়া করলে আল্লাহ আপনার অন্তর থেকে আস্তে আস্তে হিংসা সরায় দেন। 3 নাম্বার লোভ। লোভ আবার 3 প্রকার। 1 নাম্বার পদমর্যাদার লোভ, 2 সম্পদের লোভ, 3 যৌন চাহিদার লোভ। 1 নাম্বার পদমর্যাদার লোভ। এই পদমর্যাদার লোভের ঔষধ হলো উলামায়ে কেরামের কাছে কাছে বেশি বেশি যাওয়া। 2 নাম্বার সম্পদের লোভ। সম্পদের লোভ দূর করার ঔষধ হলো বেশি বেশি দান সদকা করা। 3 নাম্বার চাহিদার লোভ। এই চাহিদা যদি পুরুষের হয় সে নজর হেফাজত করা। এই চাহিদা যদি নারীর হয় পর্দার সহিত সামনের দিকে ধর্মীয়ভাবে অনুশাসনের মাধ্যমে নিজেকে পরিচালিত করা। আল্লাহ রাব্বুল আলামিন এই লোভ নামক রোগ অন্তর থেকে দূর করে দিবেন। এবার আপনারা বলেন তো, দুনিয়ার সমস্ত গুনাহ পরিচালনা করে কয় গুনাহ? 1, 2 হিংসা, 3 এই 3টা ইঞ্জিনকে ড্রাইভিং করে কয়টা? 1 নাম্বার নফস, 2 নাম্বার গোসা। আর এই 2 ড্রাইভারকে ট্রাফিক কি করে রাস্তা সঠিকভাবে দেখায় কে? 5 নাম্বার যেটা বললাম, যদি অন্তরে হিংসা থাকে তো বুঝতে হবে আপনি হেদায়েতের উপর নাই। 6 নাম্বার কোরআন হাদিসের সঠিক জ্ঞান আসার পরেও এটাকে মানতে মন চায় না, এটাকে মানতে পারতেছেন না। হুজুর উদাহরণ দেন, ইয়া নবী সালাম আলাইকা, এতদিন পড়তেন, তো পড়তে পড়তে অথবা আপনি শরীয়ত বহির্ভূত কোনো কাজ করতেন। আর উলামায়ে কেরাম বলল যে দেখেন আপনি তো মিলাদ করেন, মিলাদ শব্দটা হাদিসে আছে, কিন্তু আপনি যে মিলাদ করেন, যে স্টাইলে করেন, এটা তো হাদিসে নাই, কোথাও নাই, সাহাবায়ে কেরাম করে নাই, 3 যুগের কেউ করে নাই, খুব ভালোভাবে বুঝলেন। তো আপনি যে এটা করতেছেন এটা তো ঠিক না। তো উনি জবাবে বলে, কোরআন হাদিসে আছে কিনা জানি না, আমার বাপ দাদা এটা করছে, তার পীর সাহেব এটা করছে, তার পীর সাহেব এটা করছে, তাদের বাপ দাদা এটা করছে, তাই আমি করি। তাহলে বোঝা গেল আপনি কোরআন হাদিসের চাইতে বাপ দাদার কর্মকে প্রাধান্য দিলেন। তো যদি আপনি কোরআন হাদিস আসার পরেও বাপ দাদাকে প্রাধান্য দেন, হক আসার পরেও কোরআনকে হাদিসকে মানতে পারেন না, বুঝতে হবে আপনি হেদায়েতের উপর নাই। আল্লাহ রাসূল মেহেরবানি করে আপনি এটাকে বর্জন করে কোরআন হাদিস মেনে নিতে হবে। তো কোরআন হাদিস আসার পরেও পূর্ববর্তী কোনো ভুল আমলের মধ্যে যদি আমি থাকি, তো ওই ভুল আমল থেকে আমাকে বেঁচে থাকতে হবে, কোরআন হাদিসকে গ্রহণ করতে হবে। এবার আপনারা বলেন তো, কয় আলামত আমার মধ্যে থাকলে আমি হেদায়েতের উপর নাই? 6। 1 নাম্বার অহংকারের সাথে গুনাহ করা। 2 নাম্বার নেক কাজ করতে লজ্জা করা, খারাপ কাজ করতে ইজ্জতের কারণ মনে করা। 3 নাম্বার নেককার দল, এই দলের কোন সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করা, যেটা বললাম উলামায়ে কেরাম। 4 নাম্বার উপদেশ বা নসিহত, এইগুলা শোনার পরে বিরক্তিকর মনে করা। 5 নাম্বার অন্তরে হিংসা থাকা। 6 নাম্বার কোরআন হাদিসের সঠিক জ্ঞান আসার পরেও বাপ দাদার উপরে বসে থাকা, ওইটাকে গ্রহণ করতে না পারা। এই 6 আলামত আপনার মধ্যে আছে কিনা আমি জানি। আমার এই বয়ান শোনার পর এখন আপনার মধ্যে এরকম লাগতে পারে, ও আপনি এটা বললে হবে নাকি? আমি আল্লাহর রাস্তায় আপনাকে বলবো, আজকে বাসায় যাবেন, যাওয়ার পরে এই 6টা সামনে রাখবেন, রাখার পর দেখবেন আসলে আপনার মধ্যে এই 6টার কোনোটা আছে কিনা। যদি থাকে, অথবা আমিও দেখবো আমার মধ্যে আছে কিনা। যদি থাকে, আমি হেদায়েতের উপর নাই, আপনি হেদায়েতের উপর নাই। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপর আসতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। হেদায়েতের উপর আসার 2 মাধ্যম, বলেন কয়টা? 1 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এই দোয়া বেশি বেশি করা। আল্লাহ হেদায়েত দেওয়ার পর আবার তুমি আমাকে হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত করো না। 2 নাম্বার উলামায়ে কেরামের সোহবত বেশি বেশি গ্রহণ করা, তাদের কাছে বেশি বেশি যাওয়া। কারণ আপনি বলতে পারেন উলামায়ে কেরামের কাছে যেতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে আল্লাহ, আল্লাহ বলেন আমি যে আল্লাহ, এই সাক্ষী আমি আল্লাহ নিজে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ যে আল্লাহ, আপনি ছাড়া যে ইলাহ নাই, এই সাক্ষী 1 নম্বর কে দেয়? আল্লাহ। আরে বলেন আল্লাহ যে এক, এই সাক্ষী 1 নম্বর কে দেয়? আল্লাহ। 2 নম্বর বল মালাইকা, আল্লাহ বলেন আমি যে আল্লাহ, এই সাক্ষী 2 নম্বর দেয় ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আল্লাহ যে আল্লাহ, 1 নম্বর এই সাক্ষী দেয় কারা? আল্লাহ। 2 নম্বর কে? ফেরেশতা। 3 নম্বর ওয়া উলুল ইলমি, আলেমরা সাক্ষী দেয় আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এর আলেমদের সবল আপনি নিতে হবে। হুজুর কোন আলেম? আপনার আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম যারা, তাদের কাছে বেশি বেশি যাবেন। বলছি আপনাদের। আর
জামাত মাদ্রাসা, 1 নাম্বার মাদ্রাসা, আরো আশেপাশে মাদ্রাসা আছে। মুফতি দেওয়ার সাহেবের কাছে যান, বেশি যান, দূরতে বললেন না যান না ভালো লাগে না, আপনি যান, যাইতে একবার যান, 2 বার যান, 3 বার যান, আপনি বিশ্বাস করেন আপনার মধ্যে অন্তত যে আদব তৈরি হবে, এই আদব আপনি অন্য কোথাও পাবেন না। উলামায়ে কেরাম, মক্কার উলামায়ে কেরাম, তাদের মজলিসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের উপর যেন আমরা আসতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। তাহলে এটা হলো হেদায়েতের উপর আয়েশা তখন দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের বাকি আরেকটু আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে 6টা আলামতের কথা বললাম, আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই 6 আলামত থেকে বেঁচে থেকে